সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। সুকান্ত, প্রস্তুতির ছবিটা আমাদের দেখাও, ঠিক কি অনুষ্ঠান রয়েছে আজকে এখানে? তোমাকে সরাসরি দেখাবো যে গোটা যে প্রিন্সেপ ঘাট চত্বর সেটা কিন্তু অভিনব কায়দায় সাজানো হয়েছে, ঠিক যেমনভাবে অরিত্রিক বলছিল যে মিলেনিয়াম পার্ক সেখানে সাজানো হয়েছে, যেখানে মিনিস্ট্রি অফ আয়ুষ, অন্যদিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নানান যে বার্তা রয়েছে এই যোগ দিবসকে কেন্দ্র করে 12তম আন্তর্জাতিক যে যোগ দিবস এবছর প্রথম পশ্চিমবঙ্গে হচ্ছে। তার কারণে এবছরই কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং তারপরে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে এবারে প্রধানমন্ত্রী নিজে এই যোগ দিবসে উপস্থিত থাকবেন এবং আগামীকাল রয়েছে সেই অনুষ্ঠান। তার আগে মেগা ইভেন্ট কিন্তু বিভিন্ন জায়গাতে বিকেলের পর থেকে শুরু হবে। গোটা যে প্রিন্সেপ ঘাট চত্বর পুরোপুরি দেখা যাচ্ছে এরকম ব্যানার দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আজকে সাধারণ মানুষের যে এখানে আসার যেটা প্রবেশাধিকার সেটা কিছুটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, তার কারণ বিকেল 5টার পর থেকে এখানে যে প্রোগ্রাম হবে সেখানে লিমিটেড কিছু লোকজন তারাই এখানে আমন্ত্রিত থাকবেন। এছাড়া মিনিস্ট্রি অফ আয়ুষের থেকে বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আধিকারিকেরাও এখানে উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক এন্ট্রান্স যে গেট, যেটা সন্দীপ পাল ছবি দেখাচ্ছে, সুন্দর করে সেটা সাজানো হয়েছে এবং সেখানে তাঁতের কাপড় দিয়ে সেটাকে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ঠিক একই রকমভাবে যোগা ফর হেলথ এজিং সেই যে বার্তা, সেই বার্তাটাকে সামনে রাখার জন্য কিন্তু ঠিক মেন গেটের একেবারে ঢুকতেই সেখানে স্যান্ড দিয়ে অর্থাৎ বালি দিয়ে সেখানে আর্ট করা হয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল ডে অফ যোগার যে লোগো সেটা রয়েছে। সেখানে দুটো প্রতিকৃতি করা হয়েছে, ব্যায়াম করা বা যোগ ব্যায়াম করার মতন করে সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই গোটা যে চত্বর, এই গোটা চত্বর আর কিছুক্ষণের মধ্যে একটা কালচারাল সেখানে প্রোগ্রাম হবে 5:30টার পর থেকে। সেখানে যে সমস্ত জেলা যে জিনিসের জন্য বিখ্যাত, যেমন পুরুলিয়ার আমরা জানি ছৌ নৃত্য বিখ্যাত এবং অন্যান্য বাউল গান, এই সমস্ত কিছু কিন্তু হবে। খোলা মাঠ রাখা হয়েছে সেখানে। শুধুমাত্র তাই নয়, আশপাশের যে গাছ রয়েছে সেই গাছগুলোকেও কিন্তু সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আরেকবার দেখাবো, এখানে একটা আলাদা পোডিয়াম করা হয়েছে, যেখানে কলকাতার যে সংস্কৃতি অর্থাৎ হলুদ ট্যাক্সি, ভিক্টোরিয়া কিংবা অন্যদিকে দেখা যাচ্ছে ট্রাম, তার যে প্রতিকৃতি সেইগুলোকে সাজানো হয়েছে। এবং সব মিলিয়ে আজকে যেটা প্রোগ্রাম রয়েছে, যেটা শিডিউল প্রোগ্রাম রয়েছে, যে বিকেল 5:30টার পর থেকে ওপেন মাঠে একটা কালচারাল অনুষ্ঠান হবে এবং এইখানে অর্থাৎ মিলেনিয়াম পার্কে যেমন ড্রোন শো হবে তেমন এখানে কিন্তু লেজার শো হবে এবং সেই লেজার শো এর মাধ্যমে এখানে এই যোগ দিবসকে কতটা সেটা গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে সেটাকে বোঝানোর চেষ্টা হবে। তোমাকে আরেকবার দেখাবো, এটা যেমন সাজানো হয়েছে ঠিক পাশেও আরেকটা আলাদা পোডিয়াম করা হয়েছে, যেখানে নরেন্দ্র মোদীজির ছবি রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে এবং সেখানে নানানভাবে কারুকার্য করা হয়েছে। ফলত সব মিলিয়ে যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু একদম শেষ মুহূর্তে এবং বিকেলের পর থেকে কিন্তু এখানে যে প্রোগ্রাম, যেটা শিডিউল প্রোগ্রাম, সেগুলো শুরু হয়ে যাবে এবং যা চলবে সন্ধ্যা পর্যন্ত। একদিকে যেমন 3000 ড্রোন দিয়ে মাঝ গঙ্গাতে সেখানে এই যোগা দিবসকে কেন্দ্র করে সেখানে ড্রোনের একটা আলাদা একটা ভাস্কর্য করা হবে বা সেটাকে সাজিয়ে করা হবে, তেমনই কিন্তু এই যে জায়গা অর্থাৎ যে প্রিন্সেপ ঘাট, সেখানে আরও একবার দেখাবো, সামনে যে মঞ্চ করা হয়েছে সেখানে লেজার শো করা হবে এবং সেই লেজার শো এর মাধ্যমেই কিন্তু এই যোগা দিবস বা যোগ দিবসের যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্স সেটাকে কিন্তু বোঝানো হবে। একেবারে আগামীকালই কলকাতা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হতে চলেছে এবং তার আগে আপনাদের দিকে দিকে প্রস্তুতির ছবি তুলে ধরছে। একদিকে মিলেনিয়াম পার্ক, অন্যদিকে প্রিন্সেপ ঘাট, যেখানে পুরোপুরি প্রস্তুতি সম্পূর্ণ। আজকে কিছুক্ষণের পর থেকে কিন্তু এখানে নির্দিষ্ট সূচি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান শুরু হতে চলেছে। দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে আজকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, আর কিছুক্ষণের মধ্যেই যেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং এরপর আগামীকাল আন্তর্জাতিক যোগা দিবস রয়েছে। সেই উপলক্ষে রেড রোডে যোগা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। রেড রোডে অনুষ্ঠানের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরের অনুষ্ঠানে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। এক প্রতিনিধি প্রথমেই চলে আসবে অরিত্রিকের কাছে। অরিত্রিক, প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। দেখো, কালকে যোগ দিবস এবং এই মুহূর্তে আমরা রয়েছি মিলেনিয়াম পার্কে। গোটা মিলেনিয়াম পার্কে সেই যোগ দিবস উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে। তোমাকে প্রথমেই দেখাই, একটি স্যান্ড স্কাল্পচার করা হয়েছে বালির এই ভাস্কর্যে,
বাংলা বলতেই যা যা মনে পড়ে ঋষি অরবিন্দ থেকে শুরু করে বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সবার ছবি দিয়ে একটি স্যান্ড স্কাল্পচার করা হয়েছে। তাতে কিন্তু প্রত্যেকের সেখানে মুখ আঁকা হয়েছে বালির মাধ্যমে। এবং যোগা ফর হেলদি এজিং, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, এরকম বিভিন্ন বার্তা কিন্তু এখানটায় এই স্যান্ড স্কাল্পচারের মাধ্যমে দেওয়া রয়েছে। এবং সেই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে যে ব্যানার, সেখানেও বলা রয়েছে যে 12তম আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ জীবনযাপনের জন্য যোগ এবং যোগা ফর হেলদি এজিং, এরকম বিভিন্ন রকম বার্তা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে কেন্দ্র সরকারের বিভিন্ন বক্তব্য। এবং গোটা যে মিলেনিয়াম পার্ক চত্বরটা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে গোটা মিলেনিয়াম চত্বরটাকেই কিন্তু সাজানো হয়েছে এই যোগ দিবসের জন্য। এবং আজকে সন্ধেবেলা এখানে একটি বিশেষ ড্রোন শো হওয়ার কথা রয়েছে, এখান থেকে সেটি দেখা যাবে। এবং সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে যোগ দিবস এবং অন্যান্য বার্তা ফুটিয়ে তোলা হবে এবং তারও কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং আগামীকাল এখানে বেশ কয়েকটি নৌকোয় যোগ দিবস পালন করা হবে, যোগ ব্যায়াম করা হবে। এবং তার জন্য মিলেনিয়াম পার্কের যে এই যে ডেকোরেশন তুমি দেখছো, এবার এখান থেকে যদি আমরা সরাসরি কিছুটা গঙ্গার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রচুর সংখ্যায় নৌকা, লঞ্চ এগুলো কিন্তু এনে রাখা হয়েছে এবং সেইগুলো কিন্তু একেবারেই কালকের প্রস্তুতি হিসেবে রাখা রয়েছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবারে কলকাতায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই যোগ দিবস পালন করবেন এবং সেইটা ঘিরে কলকাতা জুড়ে সাজ রব, এবং তার ব্যতিক্রম হয়নি মিলেনিয়াম পার্কও। একেবারে সঙ্গে থাকা অরিত্রিক মিলেনিয়াম পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বিকেলে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এখানে 3000 ড্রোনের একটি বিশেষ শো হবে। অবশ্যই আমাদের মিলেনিয়াম পার্কের এই ছবির দিকে এক নজর থাকবে। তবে একইভাবে রেড রোড কিন্তু সম্পূর্ণরূপে সেজে উঠেছে, তার কারণ আগামী কাল সকালে এখানে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।